কমল সব ধরনের জ্বালানি তেলের দাম। খুলনা বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন, লিটারে ৬ টাকা করে কমানো হয়েছে পেট্রোল অকটেনের দাম। ডিজেল মিলবে ১ টাকা ২৫ পয়সা কমে। মধ্যরাত থেকেই নতুন এই দাম কার্যকর হবে। এতে স্বস্তি জানিয়েছেন যানবাহন চালকরা। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। শনিবার খুলনার খালিশপুরে ৮০০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এ সময় সাংবাদিকদের জানান, কমছে সব ধরনের জ্বালানি তেলের দাম। উপদেষ্টা জানান, লিটারে ৬ টাকা কমিয়ে পেট্রোল ১২১ ও অকটেনের দাম ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ডিজেল ও কেরোসিনের মূল্য কমেছে ১ টাকা ২৫ পয়সা, নতুন দাম ১০৫ টাকা ৫০ পয়সা। জ্বালানি তেলের নতুন এই দাম কার্যকর হবে মধ্যরাত থেকেই। যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটা কিন্তু আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে, তো সেইটা অনুযায়ী আমরা এইটুকু করছি। তো আমাদের ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরও কমাতে পারি। ফাউজুল কবির খান জানান, বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। এরই ধারাবাহিকতায় দাম পুনর্নির্ধারণ করা হলো। বৈদেশিক মুদ্রার যে সংকট আছে, সেই সংকটটা উত্তরণের জন্য আমরা একটা নিয়েছি, এটা $3 বিলিয়ন না, তো সেই সহায়তা কর্মসূচির আয়তায় আমাদেরকে নিয়মিতভাবে এই জ্বালানি তেলের মূল্য অ্যাডজাস্ট করতে হবে। ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানোতে স্বস্তি জানিয়েছেন যানবাহন চালকরা। এক্সেস দাম ছিল, যদি দাম কমে আমাদের মতন যারা আছে তাদের জন্য এটা খুবই ভালো হবে, আমাদের সাশ্রয়ীও হবে। ডিজেলের দাম কমতেছে হচ্ছে ১ টাকা ২৫ পয়সা, এটা খুবই কম, আর একটু কমলে হয়তো ভালো হতো, কারণ এর সাথে অনেক কিছু সম্পৃক্ততা আছে। পেট্রোল বা ডিজেলের সঙ্গে যদি কমলে সাধারণ মানুষ প্রত্যেকটা জিনিসের দাম কমে আসবে, সেলটা একটু বাড়বে। আগে মানুষ যদি ১ লিটার তেল নিত, এখন তার থেকে একটু বেশি নেবে। এর আগে গেল জুলাইয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।